নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে এই যে ধনেপাতা নিয়ে এসেছি। আজকে এই ধনেপাতা দিয়ে সবথেকে টেস্টি আর মুচমুচে পকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন আজকে পকোড়া বানানোটা দেখে নেন। আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। আজকে সকাল সকাল চলে এসেছি, এখনও রোদই ওঠেনি। তো চলুন। তো দেখুন বন্ধুরা, ধনেপাতাগুলো একদম ফ্রেশ টাটকা ধনেপাতা, একদম সকালবেলাতে এই যে কেটে নেওয়া হয়েছে। তো ধনেপাতাগুলো আমি একটু বেছে নেব। এই যে ধনেপাতাগুলো আমার সব বেছে নেওয়া হয়ে গিয়েছে। তো এই দিয়ে আমার আজকে হয়ে যাবে। আজকে আমি দু রকমের পকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে এরকম বড় বড় করে আমি বানাবো পকোড়া। এই ধনেপাতায় আপনারা কিন্তু কুচি করেও বানাতে পারেন। তো কুচি করেও আমি দেখাবো আপনাদেরকে। তো যেটা আপনাদের পছন্দ সেই রকমভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো ধনেপাতাগুলো আমি এবার জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে আমি মশলাটা বেটে নেব। এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন আর আদা। তো এদিকে আমার মশলাটা বাটা হয়ে গিয়েছে। এখানে আমি মসুরির ডাল নিয়েছি। মসুরির ডালটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এটাও বেটে নেব। এই মসুরির ডাল দিয়ে ধনেপাতার পকোড়া দারুণ লাগে খেতে। তো আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর এই শীতের দিনে তো পকোড়া খেতে সকলেরই খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডার দিনে। আর এই দুদিন তো খুব জাঁকিয়ে শীত পড়েছে। মসুরির ডালটা দেওয়ার কারণে পকোড়ার স্বাদ কিন্তু একদম আলাদা রকম লাগে, দারুণ লাগে খেতে। তো অবশ্যই আপনারা এই মসুরির ডালটা দিয়ে বানিয়ে দেখবেন। তো মসুরির ডালটাও আমার বাটা হয়ে গিয়েছে। তো পকোড়ার জন্য এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো প্রথমেই দিয়ে দেব বেসন, এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন। এরপরে দিয়ে দেব মসুরির ডাল বাটা, দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব চালের গুঁড়ো, আর সবার শেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো এই সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখাবো। খুব পাতলাও করব না, আর খুব কিন্তু ঘনও করব না। তো এই যে আমি 5 মিনিট ধরে খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। তো এই ঘন ব্যাটার একটু আমি তুলে রাখবো। আর এটার মধ্যে আরেকটু জল দেবো। এই যে
ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এইরকম ঘনত্বের বানিয়ে নিতে হবে। তো চলুন এবার উনুন ধরিয়ে পকোড়া ভাজা শুরু করে দিই। এত ঠান্ডা পড়েছে, উনুন এদিকে খুব ভালো করে জ্বলে উঠেছে। কড়াই বসিয়ে দেব। কড়াই দিয়ে দেব সাদা তেল। তেল একদম জমে গিয়েছে ঠান্ডাতে। তেলটা গরম হোক, তারপরে একে একে পকোড়াগুলো সব ছেড়ে দেব। তো তেল এদিকে গরম হয়ে গিয়েছে, তো এবার পকোড়াগুলো ভাজতে লাগবো। তো এই যে এরকম 3টে ডাল আমি নিয়েছি ধনেপাতার। তো এইভাবে একসাথে জয়েন্ট করে এইভাবে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। একটুখানি ঝরিয়ে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব। এই যে উল্টে দেবো এবার। এই যে ভাজা হয়ে গিয়েছে পকোড়াটা, এবার তুলে দেবো। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ঠান্ডার দিনে কিন্তু উনুনে রান্না করা খুবই মজা। এই উনুনের তাপে খুবই ভালো লাগে রান্না করতে। তাও আমি এখানে দাঁড়িয়েছি, তার জন্য ওই যে বাংলা এখানে দাঁড়িয়ে আছে, ঠান্ডা লেগেছে। এইরকম পকোড়া হলে তো কোনো কথাই হবে না। তো এই যে এখানে যে আমি ব্যাটারটা তুলে রেখেছিলাম, ঘন একটা ব্যাটার, তো এই ব্যাটারের মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনাদের যে রকম পছন্দ, আমি যেটা আগে ভাজলাম এবং গোটা গোটা পাতা, সেই রকমভাবেও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। আবার এইভাবে কুচি করেও ভেজে নিতে পারেন। টেস্ট কিন্তু একই হবে, তো আপনাদের যেটা পছন্দ। তো আমি দুই রকমভাবেই ভাজলাম। তো এই যে এদিকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে ছেড়ে দেবো। Oh my god!
তো এই যে আমার এখনো অনেকগুলো পকোড়া ভাজতে বাকি আছে, তো একইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। হবে 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 300 হয়ে গেছে, 300 হয়ে গেছে। এর ভেতরে সাপ ঢুকেছে, বল হলে সাপ। তো এই যে সব পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। পকোড়া ভাজতে ভাজতে কিন্তু অর্ধেকগুলো খাওয়াও হয়ে গিয়েছে। এই যে তো এই যে গরম গরম পকোড়া নিয়ে বসে পড়েছি, এবার খেয়ে দেখবো। সাহায্য করবো। দেখুন কতটা এই যে মুড়মুড়ে হয়েছে একদম। এই যে খুবই সুন্দর হয়েছে পকোড়াগুলো। এই যে মিস্টার দড়ি আর কি করবে? খুবই সুন্দর হয়েছে খেতে, আর নুন ঝাল একদম ঠিকঠাক হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগছে খেতে, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো আজকের এই পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলো, ভালো করে বলো। তো বন্ধুরা, আজকে ধনেপাতার পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে এরকমই নতুন একটা রেসিপির সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।